আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম পাকা ক্যাপসিকাম নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসিকামগুলি কত সুন্দর পেকে আছে। এই গ্রীষ্মের প্রচণ্ড গরম এবং তাপমাত্রা সহ্য করেও কিন্তু আমার এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছেই কিন্তু প্রায় 2 থেকে 3টি বা 4টি করে ক্যাপসিকাম রয়েছে। দেখতে পাচ্ছেন যে পাকা শুরু হয়েছে ক্যাপসিকামগুলি, কত সুন্দর। তো এই ক্যাপসিকামগুলি কিন্তু ছাদের ক্যাপসিকামগুলি কিন্তু অনেক যত্ন করতে হয়। আমি বেশ কিছুদিন অসুস্থতাজনিত কারণে বাড়ির বাইরে থাকায় দেখতে পাচ্ছেন এই যে কিছু কিন্তু এখানে পোকা বা মাকড়ের আক্রমণ ঘটেছিল, বিশেষ করে মাকড়ের আক্রমণ ঘটেছিল এখানে। কিন্তু আগেই কিন্তু মাকড়নাশক দেওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পাতা খেয়ে ফেলেছে। তারপরে আমি কীটনাশক এখানে বা মাকড়নাশক কোনো কিছু স্প্রে করিনি। এটি কারণ রয়েছে। এটার কারণ হচ্ছে যে অবশ্যই কোনো কীটনাশক গাছে স্প্রে করলে 15 থেকে 20 দিন এর মধ্যে কিন্তু সেই ফল খাওয়াটা ঠিক না। তো এই জন্যই আমি এখন যেটা পাকা শুরু হয়েছে তার প্রায় 25 দিন 30 দিনের মধ্যে আমি কিন্তু এখানে কোনো কীটনাশক প্রয়োগ করিনি। দেখতে পাচ্ছেন ফলের আকৃতি যদিও একটু ছোট হয়েছে, এটা 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 টবের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। এই সময় আসলেই না, দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর, ক্যাপসিকামের কালারটি কত সুন্দর, লাল টকটকে কালার হয়েছে। তো আপনাদের ছাদ বাগানের এই গ্রীষ্মকালীন সময়ে আপনাদের ক্যাপসিকামের কী অবস্থা, কী খবর, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।